হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, দেখো সকাল সকাল কত সুন্দর রৌদ্র উঠেছে। আর এতদিন বৃষ্টি হওয়ার কারণে আজকে রৌদ্র উঠেছে, আর রৌদ্রটাকে অনেক নতুন নতুন লাগছে আর খুব সুন্দর লাগছে। তাই এই মিষ্টি রৌদ্রে মিষ্টি সকালে তোমাদেরকে মিষ্টি একটা গুড মর্নিং জানিয়ে শুরু করছি আজকের এই ব্লগটি। চলে এসে সবাই ওয়েলকাম এইচডি দীপালি চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। সকাল সকাল আজকে রৌদ্র ওঠাতে খুব খুশি লাগছে মনটা। তো সকালে উঠে আমার সব কাজ হয়ে গিয়েছে, ঘর মোছা, রান্না করা। কারণ সকালে উঠে আমাকে রান্না করতে হয়, কারণ আমার বর খেয়ে দিয়ে তারপরে কাজে যায়, সাথে ভাইগনা আছে, ভাইগনাও খেয়ে দিয়ে কাজে যায়। তাই সকালে উঠে আমার কোনো কাজ না করে ঘরটা ঝাড়ু দিয়ে আগে আমাকে রান্না করতে হয়। তো রান্না করা হয়ে গেছে, আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, ঘর মোছাও হয়ে গেছে। তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ আমি তখন অনেক ব্যস্ত ছিলাম। চলো চলো বন্ধুরা, দেখি সকাল সকাল আমার সোনাই কী করছে। আজকে কিন্তু আমার সোনাই স্কুল বন্ধ আছে। তো স্কুল বন্ধ থাকার কারণে দেখো কতটা খুশি, রিমোট নিয়ে বসে পড়েছে সকাল সকাল টিভি দেখতে। আর ও জানো তো সারা দিন কার্টুন দেখে। যখন টিভি স্কুল বন্ধ থাকে তখন টিভিতে শুধু কার্টুন দেখবে, ওর জন্য আমি কিচ্ছু দেখতে পারি না টিভিতে। আজকে এত খুশি আমার সোনাই, এখনও ব্রাশ করেনি, কিন্তু ঘুমের থেকে উঠে নেই, বিছানার থেকে টিভি চালু করে কার্টুন দেখা শুরু করে দিয়েছে। দেখো এইসব কার্টুন দেখে কি বোঝে জানি না। তো সব কাজ হয়ে গেলেও কিন্তু আমার স্নান বাকি আছে আর পূজা করা বাকি আছে। তো চলো স্নান করে এসে তারপরে দেখা হচ্ছে। তো স্নান টান করে চলে আসলাম। আর দেখো বন্ধুরা, এই কয়দিন রৌদ্র না ওঠার কারণে কত জামা কাপড় জমে গিয়েছে। এগুলো কিন্তু কালকের পরশু দিনের জামা কাপড়গুলো, আজকে কিন্তু বেশি জামা কাপড় ধোয়া ছিল না, কারণ আজকে এই রৌদ্র উঠেছে। আর কালকে আর পরশু দিনের জামা কাপড়গুলো একদমই ভিজা ভিজা ছিল। যেহেতু আমরা ঘরে বেলকানিতে শুকা দিয়েছিলাম, তো একদমই শুকায়নি, কারণ রৌদ্র ছিল না, প্রচণ্ড বৃষ্টি ছিল এই কয়দিন, তাই জন্য জামা কাপড়গুলো ভিজা আছে। তো যেহেতু এত বৃষ্টি ছিল, তো যে জামা কাপড়গুলো আমরা শুকাই ছাদে, তো সেই তারটা আমি ভিতরে মানে ঘরের ভিতরে টানিয়েছিলাম। তো এখন দেখি আজকে এত রৌদ্র উঠেছে, আবার খুলে এনে এদিকে টানিয়ে দিলাম। তো চলো জামা কাপড়গুলো শুকা দিয়ে যাক। তো এত সুন্দর রৌদ্র, মানে মনটাই পুরো খুশি হয়ে যাচ্ছে, এত সুন্দর রৌদ্র। আর রৌদ্রটা কিন্তু অনেক দিন পরে উঠলো। এই কয়দিন প্রচণ্ড বৃষ্টি ছিল, একদমই বৃষ্টি থাকলে একসাথে যদি এতদিন বৃষ্টি থাকে একদমই কিন্তু ভালো লাগে না। তো এতদিন বৃষ্টি থাকার কারণে রৌদ্র উঠেছে, আর এত ভালো লাগছে কি বলবো বন্ধুরা, এত ভালো লাগছে। তো তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর জানো তো তোমাদের ওদিকে রৌদ্র উঠেছে কি না একটু কমেন্ট করে জানাবে কিন্তু। তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে কি রৌদ্র উঠছে কমেন্ট করবে। জানি না কেন ক্যামেরাতে বোঝা যাচ্ছে না রৌদ্রটা, কিন্তু প্রচণ্ড রৌদ্র উঠেছে। আমার খুব ভালো লাগছে। আর আমার বরের জামা কাপড় জানো তো প্রত্যেক দিন ধুতে লাগে, কারণ আমার বর এসি ফ্রিজের কাজ করে, তো প্রত্যেক দিনই জামা কাপড় নোংরা হয়ে যায়, তাই প্রতিদিন জামা কাপড় ধুতে লাগে। আমার আর আমার ছেলের জামা কাপড় বেশি না থাকলেও, ধোয়ার জন্য বেশি জামা কাপড় না থাকলেও কিন্তু আমার বরের থাকে। রোজ দুটো করে গেঞ্জি, দুটো করে প্যান্ট ধুতেই লাগে। তো চলো জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে শুকা দিই। আবার তো জানি না কখন বৃষ্টি নেমে পড়বে, কারণ এখন বর্ষার দিন, কখন রোদ্র উঠবে আর কখন বৃষ্টি পড়বে কেউ বলতে পারে না। তো তাই জন্য আমি চটপট করে চলে আসলাম। এখনও কিন্তু পূজা দেওয়া হয়নি, তো ভাবলাম স্নান টান করার পরে ভাবলাম যে আগে আমি জামা কাপড়গুলো ছাদে শুকা দিয়ে আসি, কারণ রৌদ্র উঠেছে, কখন আবার রৌদ্র চলে যাবে আবার বৃষ্টি পড়বে, তখন আবার আমার জামা কাপড়গুলো ভিজা থাকবে, আর ভিজা জামা কাপড় ঘরে থাকলে একদমই ভালো লাগে না। তাই জন্য চটপট করে চলে আসলাম ছাদে জামা কাপড় শুকাতে। জানি না, হয়তো এখন রৌদ্র উঠেছে, আবার বিকালে বৃষ্টিও নামতে পারে। তো এসব ভেবে পূজাটা না দিয়ে আগে জামা কাপড় শুকা দিতে চলে আসলাম। তো জামা কাপড় শুকা দেওয়া হয়ে গিয়েছে আমার। তো চলো কয়টা ফুল তুলে নিই। তো আজকে যেহেতু বেলা হয়ে গিয়েছে, তো রাস্তায় আমি একদমই ফুল তুলতে যেতে পারিনি। আর রাস্তার সাইডে না ফুল গাছগুলোতে একটু বেলা হয়ে গেলে ফুল পাওয়া যায় না, কারণ সবাই সকাল সকাল উঠে ফুল নিয়ে নেয় তুলে। তো আমার এই ছাদে কয়েকটা গাছ ছিল, তো এখানে বেশি ফুল নেই। দেখো এইটুক ফুল দিয়ে আজকে কিন্তু আমি পূজা করব। কি করব বলো, একদমই ফুল টুল নাই, পাওয়া যাচ্ছে না। আর যেহেতু আমার আজকে সকালে একটু বেলা করে উঠছি, ছেলের স্কুল বন্ধ ছিল বলে, তাই জন্য আমি আর ফুল তুলতে পারিনি। সকাল সকাল কাজ করতে হয়েছিল, রান্না টান্না করতে হয়েছে আমাকে, যেহেতু খাওয়া দাওয়া করে আমার বর কাজে যায়। তো চলে আসলাম ঘরে, পূজা আমার হয়ে গেছে। তো পূজা দেওয়ার পরে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো একদমই ফুল ছাড়া ভালো লাগছে না,
ফুল দিয়ে পূজা করলে খুবই ভালো লাগে মনটা। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।